120 কোটির বাজেটে তৈরি কুবেরা মুভি কি সত্যিই কুবেরের মতো রত্ন, নাকি শুধুই এক প্রচেষ্টা মাত্র? আজকের ভিডিওটি হবে কুবেরা মুভির ফুল রিভিউ নিয়ে। ভিডিওটি পুরোটা না দেখে স্কিপ করে দিও না, নাহলে ভালো একটা মুভি মিস করে যাবে। না, এখনই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে তখন করো। জয় হিন্দ, বন্দে মাতরম, স্বাগতম রিভিউ কপস ইউটিউব চ্যানেলে। আমি তন্ময়, রিভিউয়ের দুনিয়াতে সবাইকে স্বাগত জানাই। কুবেরা মুভির যে বোবা টিজার এসেছিল, মানে কোনো ডায়লগ ছাড়া শুধু বিজিএম দিয়ে যে টিজারটা এসেছিল, সেটিতেই কিন্তু সবার মন জয় করে নিয়েছিল। এই টিজার দেখেই পুরো মুভিটির মিউজিক আর ধনুষ নাগার্জুনের অভিনয় অনেকটা আন্দাজ করা গিয়েছিল। মুভিটি হলো ক্রাইম, ড্রামা, পলিটিক্যাল থ্রিলার টাইপ। মুভিটির কাহিনী একটু বললে আরও পরিষ্কার হয়ে যাবে। কুবেরার গল্প শুরু হয় এক লোভী ব্যবসায়ী নীরাজ মিত্র, মানে জিম সার্ভ, যে বঙ্গোপসাগরে একটি তেলের ভাণ্ডার খুঁজে পায় সেটিকে নিয়ে। আর তার লক্ষ্য হলো এটা থেকে সে ক্ষমতা, টাকা আর রাজনৈতিক প্রভাব তৈরি করবে। তাকে সাহায্য করতে আসে সেই সময়ের এক সৎ সিবিআই অফিসার দীপক, মানে নাগার্জুন, যে এখন জেলে। তার কারণ হলো সে দুর্নীতিতে কোনো এক সময় সাহায্য না করার জন্য তাকে তার সিস্টেমের অপব্যবহার করে জেলে পাঠানো হয়েছে। তার কাছে কোনো উপায় না থাকায় সেই মিশন সফল করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিছু ভিখারিকে জড়ো করে। এখন এই ভিখারি কোন কাজে লাগবে সেটা দেখার জন্য মুভিটি তো অবশ্যই দেখতে হবে। যাই হোক, এই ভিখারিদের মধ্যে একজন হলো দেবা, মানে ধনুষ। কিন্তু দেবা জানতে পারে তাকে শেষমেশ মেরে ফেলার প্ল্যান চলছে। সে পালিয়ে যায় আর শুরু হয় তার মানসিক আর শারীরিক বেঁচে থাকার যুদ্ধ। আর তখনই ধনুষের সাথে দেখা হয় রশ্মিকা মান্দানার। এরপর ধনুষ কীভাবে এই লড়াইয়ে টিকে থাকবে, ধনুষকে ধরতে পারবে কি না, ধনুষ এর শেষমেশ কী পরিস্থিতি হবে, এসব না হয় বাকি থাক। এর থেকে বেশি বললে মুভিটির ইন্টারেস্টটাই নষ্ট হয়ে যাবে। যদি এই মুভির পজিটিভ দিকের কথা বলি, তাহলে এই সিনেমার সবথেকে বড় শক্তি হলো ধনুষ। দেবা চরিত্রে সে যেন একেবারে মিশে গেছে। তার চোখে মুখে অসহায়ত্ব, হাঁটার ধরনের নিঃসঙ্গতা, এক কথায় অসাধারণ। আমার মনে হয় এটা তার কেরিয়ারের সবথেকে সেরা ট্রান্সফরমেশন। এছাড়াও নাগার্জুনের অথেন্টিক রোল আর রশ্মিকা মান্দানার সুন্দর অভিনয় মন জয় করে নিয়েছে। শেখর কামুলার পরিচালনা আর ডিএসপি, মানে দেবী শ্রী প্রসাদ, এর ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণ, গায়ে একদম কাটা দেওয়ার মতো। সেকেন্ড হাফটা খুবই জোরদার, আসল গল্পটা তখনই চরমে পৌঁছায়। আর যদি মুভিটির নেগেটিভ দিকের কথা বলি, তাহলে ফার্স্ট হাফটা একটু ধীরগতির, যা দর্শকদের একটু বিরক্ত করতে পারে। মুভিটি 20 জুন ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়ে গেছে। 5টি ভাষায় রিলিজ হয়েছে: তামিল, তেলেগু, হিন্দি, কন্নড়, মালায়ালাম। আইএমডিবিতে এর রেটিং 7.5 আউট অফ 10 দেওয়া হয়েছে, মানে একটা ডিসেন্ট ছবি। কোনো অশ্লীল ভাষা নেই, ফ্যামিলির সাথে অবশ্যই দেখতে পারবে এমন একটা ছবি। যদি থ্রিলার ড্রামা পছন্দ করে থাকো তাহলে একবার অবশ্যই দেখতে পারো। আর যারা মুভিটি দেখে নিয়েছো তাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, নতুন নতুন রিভিউ দেখার জন্য সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটি প্রেস করে দিও সবার আগে আপডেট পেতে। পরের ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।